একজন ছেলে শুধু অভিনয় করতে গিয়ে সত্যি ভালোবেসে ফেলেছিল একটি মেয়েকে, কিন্তু সেই ভালোবাসার মানুষটিকেই একদিন এমন একটা ভুলের শাস্তি দিতে হয় যার কারণে মেয়েটি কোমায় চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মেয়েটি যখন জ্ঞান ফিরে পায় তখন তার কিছুই মনে থাকে না, কিন্তু পরে সে বলে আমার সব মনে আছে। তখন ছেলেটির সামনে বেরিয়ে আসে তার নিজের করা সবচেয়ে বড় ভুলের সত্যি। চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি। গল্পের মূল চরিত্র রোশান ও মারজান। রোশান বিদ্যালয়ের একজন জনপ্রিয় ও হ্যান্ডসাম সিনিয়র। শুরুতেই সে মারজানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে মারজান নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়া একটি সহজ সরল মেয়ে। রোশানের কথায় সে বিশ্বাস করতে শুরু করে যে রোশান সত্যি তাকে ভালোবাসে, কিন্তু শুরুতে রোশানের এই সম্পর্কের পেছনে অন্য একটি উদ্দেশ্য ছিল। বিদ্যালয়ের প্রথম দিনেই মারজানকে কিছু ছেলে বিরক্ত করলে রোশান তাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে বলে। মারজানও রোশানের কথা বিশ্বাস করে, এমনকি রোশান তাকে প্রতিদিন বাসা থেকে কিছুটা দূরে নামিয়ে দেয় যাতে তার পরিবার জানতে না পারে যে রোশানের সঙ্গে তার সম্পর্ক আছে। ধীরে ধীরে রোশান মারজানের প্রতি এমন আচরণ করতে শুরু করে যাতে মারজানের মনে সত্যি ভালোবাসা তৈরি হয়। মারজানের বান্ধবী তাকে সতর্ক করে বলে রোশান হয়তো তাকে বোকা বানাচ্ছে, কিন্তু মারজান সেটা বিশ্বাস করতে চায় না, কারণ তার কাছে রোশান শুধু বিদ্যালয়ের জনপ্রিয় ছেলে নয়, বরং এমন একজন মানুষ যে তাকে ভালোবাসে এবং তার জন্য অন্য কারো সঙ্গে লড়তেও প্রস্তুত। এদিকে রোশান মারজানকে নিজের জন্মদিনের পার্টিতেও নিয়ে যেতে চায়, কিন্তু মারজান জানে তার পরিবার কখনোই রাতে বাইরে থাকা মেনে নিবে না, কিন্তু নানা অজুহাত দিয়ে সে বন্ধুর বাসায় থাকার অনুমতি নেয়। এরপর ঘটে এমন একটি ঘটনা যা পুরো গল্পকে বদলে দেয়। মারজানের একটি ভিডিওকে কেন্দ্র করে বিদ্যালয়ে তাকে নিয়ে নানা ধরনের কথা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মারজানের বান্ধবী তাকে কিছুদিন বিদ্যালয়ে না আসতে বলে। মারজান তখন ভেঙে পড়ে। সে রোশানের কাছে জানতে চায় সে কি সত্যি তাকে ভালোবাসতো নাকি সবকিছুই ছিল তার পরিকল্পনার অংশ, কিন্তু তখনও আসল সত্যি প্রকাশ পায় না। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায় যখন মারজান একটি দুর্ঘটনার শিকার হয়। সে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং একসময় কোমায় চলে যায়। তার পরিবারও তার ওপর এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে তাকে নিজের সন্তান হিসেবেই অস্বীকার করে। এই সময় রোশান জানতে পারে মারজান মারা যাচ্ছে। মারজানের কাছে একজন অনুরোধ করে অন্তত একবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করতে, কারণ মারজান এখনও রোশানকে ভালোবাসে। হাসপাতালে গিয়ে রোশান যখন মারজানের সামনে দাঁড়ায় তখন মারজান তাকে বলে আপনি আমাকে ভালোবাসেন নাই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। সে আরও বলে কাউকে ভালোবাসতে না পারলেও তার সঙ্গে ভালোবাসার অভিনয় করা উচিত নয়। এই কথাগুলো রোশানকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে মেয়েটাকে সে শুরুতে অভিনয়ের অংশ হিসেবে কাছে টেনেছিল সে মেয়েটাই সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। সে স্বীকার করে তার জীবনে যে বিপর্যয় এসেছে তার জন্য সে নিজেকে দায়ী মনে করছে। রোশান চায় মারজান তাকে ক্ষমা করুক, কিন্তু যখন তাকে জানানো হয় মারজান ইতোমধ্যেই কোমায় চলে গেছে, রোশানের অনুশোচনা আরও বেড়ে যায়। সে বুঝতে পারে ক্ষমা চাওয়ার সুযোগটাও হয়তো সে হারিয়ে ফেলেছে। এরপর মারজানের জ্ঞান ফিরলে সে জানায় তার কিছুই মনে পড়ছে না। রোশান তখন তার অতীতের ঘটনা বদলে একটি গল্প বলে। তারা দুজন এতিম, একই আশ্রমে বড় হয়েছে, একে অপরকে ভালোবেসেছে এবং বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর মারজান তাকে অবাক করে দিয়ে বলে আপনি আমাকে আবারও মিথ্যা বললেন, আমার সব মনে আছে। আসলে মারজানের স্মৃতি পুরোপুরি হারায়নি, সে শুধু দেখতে চেয়েছিল রোশান তার কাছ থেকে এখনো কিছু লুকাচ্ছে কিনা। শেষ পর্যন্ত রোশান নিজের ভুল পুরোপুরি উপলব্ধি করে। সে মারজানের কাছে ক্ষমা চায় এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মারজানও তাকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। গল্পের শেষ বার্তা খুবই গভীর। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়াই সবচেয়ে বড় শাস্তি, আর তার থেকেও বড় শিক্ষা হলো কাউকে ভালোবাসতে না পারলে তাকে ভালোবাসার মিথ্যা অভিনয় করা উচিত নয়, কারণ আপনি হয়তো কয়েকদিন অভিনয় করবেন, কিন্তু সেই অভিনয় কারো জীবনের সত্যিকারের ভালোবাসা হয়ে যেতে পারে। আর এমন আরও নাটকের এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।